তাদের সম্পর্কে বলেননি, কিন্তু এদের সম্পর্কে বলেছেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। প্রশ্ন হলো, কেন এদের চাবুক পেটা করা হচ্ছে? এটাই খুতবার শেষ কথা। কেন এদের চাবুক পেটা করা হচ্ছে? কারণ আপনি যখন এরকম মন্তব্য ছুড়ে দেন, আপনিও সমাজ নষ্ট করছেন। মনে আছে আমি যে বলেছিলাম, আল্লাহ এই দুনিয়াতে শুধু এমন অপরাধের শাস্তি প্রদান করেন যা সমাজ নষ্ট করে ফেলে, যা অন্যদের ক্ষতি সাধন করে। আপনি যখন একজন মুসলিমের সম্মান নষ্ট করেন, মুসলিম পুরুষের বা মুসলিম নারীর, আপনি যখন তাদের মর্যাদা হানি করেন, এটা এই পৃথিবীতেই একটা শাস্তিযোগ্য অপরাধ, শুধু আখিরাতে নয়। খুবই সিরিয়াস একটা ব্যাপার। ইজ্জত, ইকরাম, আভিজাত্য, একজন মুসলিমের মান সম্মান আল্লাহর নিকট খুবই বড় একটা বিষয়। আল্লাহ এটাকে সুনির্দিষ্ট করে আলাদাভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়াল মুমিনিন। সকল মর্যাদা তো আল্লাহর, তার রাসূলের ও মুমিনদের। আল্লাহ মুসলমানদের এটা দান করেছেন। আপনি আমি এটা কেড়ে নিতে পারবো না যা আল্লাহ দান করেছেন। এটা এমন কিছু যা আল্লাহ দান করেছেন, আমাদেরকে এটা রক্ষা করতে হবে। আমরা আমাদের জিহ্বা দিয়ে সবচেয়ে ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারি। যখন সন্দেহ তৈরি হয়, তখন শুধু আল্লাহর এই কথাগুলো স্মরণ রাখুন। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। কোনো কোনো অনুমান খুব ভয়াবহ পাপে পরিণত হতে পারে। ধারণা করা থেকে দূরে থাকো। মানুষকে সন্দেহের ক্ষেত্রে সুবিধা দান করুন। আপনি ওই দুজনকে চিনেন না, তারা পরস্পরের হাত ধরে আছে এবং ওই দিকে হেঁটে যাচ্ছে। ওহ, নিশ্চয়ই তারা বিবাহিত, অথবা হয়তো তারা ভাই বোন। না না, আমার তো মনে হয় না। থামুন, বাদ দিন, অন্যদিকে চলে যান, ইস্তিগফার করুন। এখানে আপনার মাথা ঘামানোর দরকার নেই। একজন ব্যক্তির উপর ইসলামের সৌন্দর্যের একটি দিক হলো তার সাথে সম্পর্কিত নয় এমন কাজ সে বর্জন করে চলে। এখানে আপনার হস্তক্ষেপ করার দরকার নেই। এটা নিয়ে কথা বলবেন না। আমরা দোয়া করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদের জিহ্বা রক্ষা করেন, অন্তর রক্ষা করেন, পরস্পরের ক্ষতি করা থেকে যেন আমাদের রক্ষা করেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যদের মান সম্মান নিয়ে কথা বলার সময় সাবধান থাকে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা শুধু অজুহাত দিয়ে বেড়ায় এবং অজুহাতের পেছনে লুকায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নিজেদের ভুলগুলো ভুল হিসেবেই দেখার সামর্থ্য দান করুন এবং তার কাছে ক্ষমা চাওয়ার সামর্থ্য দান করুন, এবং অন্যদের কাছেও যাদের সম্পর্কে আমরা মন্দ কথা বলে ফেলেছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকল মুসলিমদের ইজ্জত রক্ষা করুন, বিশেষ করে এই উম্মার মেয়েদের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মায়েদের ইজ্জত রক্ষা করুন, আমাদের স্ত্রীদের, আমাদের কন্যাদের এবং আমাদের বোনদের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সমগ্র পরিবারের মর্যাদা রক্ষা করুন, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করুন যারা আমাদের চেয়েও আল্লাহর অধিক নিকটবর্তী হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।